সকাল হতেই একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। চা খেয়ে নিয়েছি। আর চা খেতে বসেই তো আমরা ঠিক করে নিই যে আজকে কি রান্না করব। কি রান্না করব সেটাও আপনাদের দেখাবো। তাছাড়াও আজকে না আমার অনেক কাজ আছে। প্রথমেই তো ফ্রিজ থেকে মাছটা বের করে নিচ্ছি। মাছ তো এই বরফে আটকে থাকে, আগে বের করতে ভুলে গেছি। আর দেখুন একদম জমাট বেঁধে রয়েছে। তাই জন্য একটু ওয়েট করতে হবে। আর বাকিগুলো ততক্ষণে গুছিয়ে নিই। দেখি কি রান্না করা যায়। কাল না থোড় নিয়ে এসেছিলাম। আমাদের এখানে যে মাসিগুলো বসে, গ্রাম থেকে আসে, বাজারে বসে, তারা না কেটে কেটে বিক্রি করে। থোড় একদম ঝিরিঝিরি করে কেটেছে, কচি থোড়, দেখেই লোভ হলো। তাই জন্য নিয়ে এসেছি। আমি বললাম 15 টাকার দাও। সে 15 টাকার কাটা থোড় আমাদের ভালো মতো দুজনের হয়ে যাবে। এর মধ্যে ডুমো ডুমো করে আলু কেটে নারকেল কুচি দিয়ে নিরামিষ করে থোড়টা করব। ভীষণ ভালো হয় এই থোড়টা। আর কচুর শাকও এক পোটলা, বড় পোটলার এক পোটলা 20 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। কাটা কচুর শাক মাসিরা ওই যে কেটে বিক্রি করে, এটাই হচ্ছে আমাদের লাভ। আর অতটা কচুর শাক তো ফ্রিজে রাখা যাবে না। তাই জন্য কি করলাম, এটাকে আমি নুন দিয়ে ভাপিয়ে নিই, জল দিয়ে ভাপিয়ে কম করে নিই। তারপর একটা বক্সের মধ্যে ভরে নিই। এতে সুবিধা হয় এটাই যে বেশি জায়গা লাগে না। আর এটা না অনেক দিন রাখা যায়। এই কচুর শাকটা ভাপিয়ে ঠান্ডা করে একটা বক্সে ভরে রেখে দিই। যখন যেটুকু দরকার বার করে রান্না করি। আপনি 15 দিন রেখে দিন, অ্যাজ ইট ইজ থাকবে। এটা কিন্তু ভীষণ ভালো একটা ইয়ে। এর মধ্যে দেখছি ও পুজোয় বসে গেছে। এদিকে আমাদের টিফিনটাও রেডি করতে হবে। পুজো করেই তো বলবে খেতে দাও, কারণ তারপরে ওষুধ খায় সকালের। তাই জন্য কী করব ভেবে ডিম পাউরুটি টোস্ট সংক্ষেপে ভাবলাম আজকে ডিম পাউরুটি টোস্টটাই খাওয়া যাক। তো ও তো ভালোবাসে এগুলো খেতে। তা এখন একটুখানি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে ব্যাস আমি একটা করে নেব। আর ওরটা আগে ওকে করে দিয়ে নিই, তারপর আমি আমারটা করে নেব। আর এদিকে খেতেও দিয়ে দিলাম। পুজো করে এসে খেতে বসেছে। আর আমি এদিকে কী করেছি দেখুন, রান্না বান্না করে রান্নাঘর গোছাতে বসেছি। পরিষ্কার করব আজকে, পুরো ডিপ ক্লিন করব। আর এটা মাঝে মাঝে করতে হয়, মাসে অন্তত একদিন না করলে ভালো লাগে না। আজকে সেই কাজটাই করছি। প্রচুর কাজ দেখুন, পুরো রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি। কাজ সেরে সন্ধ্যার সময় চলে এসেছি মানে সফরে, অশোকনগর সফরে। আমরা তো এরকম বেরোই ওয়েদার ভালো থাকলে, ঘুরে বেড়াই এদিক ওদিক, তারপর টুকটাক কেনাকাটা করি, কিছু খাই দাই। এটা তো আমার প্রত্যেক দিনেরই অভ্যেস আমাদের এটা, কি আর করা যাবে। আর ভালোও লাগে সন্ধ্যের সময়, সারাদিন তো ঘরেই থাকি। আর সন্ধ্যের সময় একটু না বেরোলে মনটাই ভালো লাগে না। খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতে খুব মজা লাগে। আমরা দুজনেই ঘুরতে ভালোবাসি। আর ও তো যেখানে যাবে চলো, মানে ও ঘুরতে ভালোবাসে। দেখুন আমরা ঘুরে ঘুরে চলেও এসেছি। আর ঘোরা মানেই তো কেনাকাটা থাকেই, প্রত্যেক দিনই কিছু না কিছু থাকে। আজকে নিয়ে এসেছি মশলা মুড়ি, সাথে বাদাম, সল্টেড বাদাম যেটা একদম গরম, এগুলো। আর তার সাথে তো আরও কিছু এনেছি। ইয়েতে গেছিলাম শপিং সেন্টার কাছেই, সেখানে গেছিলাম। বাসমতি চাল, তারপরে আরও অনেক কিছু, মানে মনে দেখুন কী কী এনেছি। ও টক দই ফুরিয়ে গেছিলো, 1 কেজি টক দই। তারপরে টুকিটাকি মানে সংসারের প্রয়োজনীয় সাবান, এসব মানে প্রত্যেক দিনই দেখবেন বেরোলে কিছু না কিছু। তারপরে বিস্কিটটা নিয়ে এলাম, কারণ থিনার বিস্কিটটা অনেক সময় পাওয়া যায় না, তো পেয়ে গেছি, 2 প্যাকেট নিয়ে এলাম। তার সাথে একটা স্ন্যাক্স বিস্কিট, সব কিছুই নিয়ে এলাম। সাথে যে প্রাণের যে মিষ্টি মিষ্টি টোস্টটা, এটা খুব সুন্দর খেতে ওটা। আর ডেটল সাবান দেখুন প্রত্যেক দিন, আর বাসমতি রাইস। এই হচ্ছে আজকে আমাদের সান্ধ্যকালীন বাজার। আর এইসব থাকেই, প্রত্যেক দিন বেরোলেই কিছু না কিছু কেনা এবং খাওয়া দাওয়া হয়। কিন্তু আজ বাইরে কিছু খাইনি, তাই এসে কিছুটা ছোলা ভেজানো ছিল, সেটা ভাজলাম, ভেজে মুড়ি দিয়ে দুজনে মিলে খাচ্ছি। আজকে বাইরে এত গরম ছিল যে আমরা কেনাকাটা করার মানে কিছু খাবো সেই সুযোগ আর পাইনি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন।